আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করার বিষয়ে বিরোধিতা করার কোনো কারণ নেই। দেশে আরও বিভিন্ন জায়গায় এই ধরনের হলের নামকরণ মহান ব্যক্তিদের নামে করা হয়েছে। বিরোধীরা তাদের আমলে তাদের দলের নেতাদের নামে বিভিন্ন হলের নামকরণ করেছে, তার বেলায় কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন শাসক দলের আদর্শ নেতৃত্বের নামে হলের নামকরণ করার ফলেই বিরোধীরা এর বিরোধিতা করছেন। সোমবার এক সাক্ষাৎকারে আগরতলা টাউন হলের নাম পরিবর্তন ইস্যুতে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমনটাই বলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দেশে ও রাজ্যে যোগ্য ব্যক্তিদের সম্মান প্রদান করা হয়েছে। সমাজ কিংবা রাষ্ট্র গঠনে যাদের অবদান রয়েছে তাদের যোগ্য সম্মান জানিয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। আগরতলা বিমানবন্দরের নাম পরিবর্তন করে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে করা হয়েছে। তেমনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রাষ্ট্র গঠনে অবদান অস্বীকার করার নয়। তাই এটি গর্বের বিষয় যে আগরতলায় ওনার নামে একটি হল নামাঙ্কিত হবে। এই প্রসঙ্গে এদিন রাজ্যের তৎকালীন শাসক দল তথা বর্তমান বিরোধী দল সিপিআইএমকে কটাক্ষ করে মেয়র বলেন, বাম আমলে তারা তাদের নেতাদের নামে শহরে বিভিন্ন হলে নামকরণ করেছে। দেশ কিংবা সমাজ গঠনে সেই সকল ব্যক্তিদের কোনো অবদান না থাকা সত্ত্বেও তাদের নামে বিভিন্ন হল ও স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। কিন্তু তাদের তুলনায় রাষ্ট্র গঠনে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির যথেষ্ট অবদান রয়েছে। তাই আগরতলা টাউন হলের নাম পরিবর্তনের যে ঘোষণা মুখ্যমন্ত্রী দিয়েছেন তা যথেষ্ট যুক্তিযুক্ত বলে অভিমত ব্যক্ত করেন মেয়র। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আমাদের রাজ্য সরকার প্রস্তাব রেখেছেন। আমাদের আগরতলা পৌর নিগম সমস্ত নিয়ম নীতি মেনে এটা আমরা নামকরণ করেছি। সেই ক্ষেত্রে বাধা কোথায়, অসুবিধা কোথায়? আমরা যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এমন একজন ব্যক্তিত্ব, যিনি রাষ্ট্র নেতা ছিলেন, যিনি ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং অখণ্ডকে রক্ষা করার জন্য আত্মবলিদান করেছেন, এই ধরনের বীর বা এই ধরনের ব্যক্তি যিনি শিক্ষাবিদ ছিলেন, ওনার নামে রাখা মানে কি আমাদের রাজ্যের গর্ব হওয়া। আমি বলবো আগরতলা পৌর নিগম আমরা গর্বিত এমন একজন ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, যিনি সারা দেশকে নতুনভাবে নির্মাণ করার রাষ্ট্রীয় চিন্তা ভাবনায়, রাষ্ট্রীয় মানুষকে, জনগণকে রাষ্ট্রীয় চিন্তা উদ্বুদ্ধ করার জন্য যিনি কাজ করে গেছেন, নিজের বলিদান দিয়েছেন, ওনার নামে, এই মহান ব্যক্তির নামে আমরা এই টাউন হলটা রেখেছি। এটা কোথায় আপত্তি আমি জানি না। এই রাজ্যে তো আমার অদ্ভুত লাগে, যারা দাবি করছেন, যারা বিরোধিতা করছেন, তাদের সময় আমরা দেখেছি যারা এই রাজ্যে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডকে এক ভারত রাখার ক্ষেত্রে উনি আত্মবলিদান করেছেন। আর এখান থেকে আমাদের রাজ্যে যারা শাসক ছিলেন বা যারা আলোচনা করছেন বিরুদ্ধে, তাদের সময় দেখা গেছে যারা আমাদের রাজ্যের একটা পরম্পরা, শান্তি সম্প্রীতি, আমাদের যে জাতীয়ভাবে শান্তি সম্প্রীতি বজায় ছিল, সাম্প্রদায়িকতা আমাদের রাজ্যে একটা ঐতিহ্য ছিল, সেটাকে তখন কিন্তু ধ্বংস করেছিলেন, তা মদত দিয়েছিলেন। তাদের নামে এই হলগুলি রাখা হয়েছে। আগরতলা সহ সারা রাজ্যে দেখবেন বিভিন্ন দশরথদেব, আমরা আপত্তি করি না, দশরথদেবের নামে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে রাখা হয়েছে, আমাদের স্টেডিয়াম করা হয়েছে, স্পোর্টস কমপ্লেক্স করা হয়েছে, কমিউনিটি হল করা হয়েছে, সমর স্মৃতি ভবন করা হয়েছে। তারা শ্যামাপ্রসাদ মুখার্জির থেকে অনেক উপরে নাকি না, তাদের বেলা কোনো আপত্তি নেই। আমাদের সরকার আসার পর আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার বীর বিক্রম এয়ারপোর্ট আমাদের বীর বিক্রম মহারাজের নামে করেছেন। উনি রাজ্যের আধুনিক রূপকার, ওনাকে সম্মান দিয়েছেন। আমাদের রাজ্যে যখনই ভালো ভালো যারা সমাজের প্রতি এবং রাষ্ট্রের প্রতি যাদের অবদান আছে, সমস্ত ক্ষেত্রে শিক্ষা বলুন বা সমাজ গঠনে বলুন, সমাজ সংস্কারের কথা বলুন, তাদেরকে কিন্তু আমরা সম্মান দেওয়া হচ্ছে এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু। তো আমি বলবো আগে তাদের বিষয়টা দেখা উচিত। যারা ওই নামগুলি রেখেছেন, বিভিন্ন জায়গায় দেখবেন সারা রাজ্যে বিভিন্ন কমিউনিটি হলে দলীয় লোকদের, তাদের কোনো অবদান ছিল না। তারা বলবো যে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, তার সময় আমরা একটি দাঙ্গা আপনারা দেখেছেন, তখন যাদের মদত ছিল তাদের নামে হচ্ছে এসব হলগুলি। আর আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির নামে হলে তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।